হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটা পুরোপুরি আলাদা একটা রেসিপি। তোমরা সচরাচর এই ধরনের রেসিপি তোমরা খেয়েও থাকতে পারো, আবার অনেক সময় নাও খেয়ে থাকতে পারো, বলতে পারি না যে তোমরা খাওনি কখনো। তো বেশি কথা না বাড়িয়ে চলো দেখে নেওয়া যাক আজকের কি রেসিপি আর কি বা নতুনত্ব। তো দেখে নাও, আমি এখানটায় করলা কেটে রেখেছি। করলাগুলো বিছন ছাড়িয়ে কেটে নেবে, কচি হলে বিছন ছাড়াবার দরকার নেই। আর রয়েছে এখানে আলু সমপরিমাণ, আলুটাকেও একইভাবে কেটে নিয়েছি। আর লাগছে দেখো মুসুর ডাল। মুসুর ডাল আমি ভিজিয়ে রেখেছি, তোমরা চাইলে অন্য ডালও ব্যবহার করতে পারো। মুসুর ডালটা যেহেতু তাড়াতাড়ি পিষে যায়, যে কারণে সময়ও কম লাগে, তাই আমি মুসুর ডালটা ইউজ করেছি। আর লাগছে এখানে সর্ষে বাটা। সর্ষেটা তোমাদের করলা অনুযায়ী নেবে। আর লাগছে দেখো 3টে কাঁচা লঙ্কা। তোমরা চাইলে গুঁড়ো মশলাও ইউজ করতে পারো, বাট আমি কাঁচা লঙ্কাটাই বেশি প্রেফার করছি এই রান্নাটাই। এটা যেহেতু একদমই সিম্পল একটা রান্না, তো এই রান্নাতে কাঁচা লঙ্কাটাই বেশি ভালো যাবে। আর দেখো, এবারে আমি এই ডালটাকে পিষে নেব। পিষে নিয়ে এটা তৈরি হবে একটা বড়া জাতীয় একটা কিছু, অথবা তোমরা চাইলে পুরোটা একটা চাপড়ি টাইপ কিছু একটা করে নিতে পারো। তো দেখো, আমি এখানটায় লবণ হলুদ দিয়ে ভালোভাবে এটাকে ফেটিয়ে নিয়েছি ডালটাকে। এবারে বড়াটা একে একে ভেজে নেব। তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবারে একটু একটু করে বড়ার আকারে পুরোটা যতটা আমার লাগবে ততটা আমি বড়া ভেজে নেব। খুব বেশি এখানে চাপড়ি বলো বা বড়া বলো, যেটাই তোমরা যেভাবে তোমরা এই রান্নাতে দাও, তো সেটা খুব বেশি দেবে না। এতে আমাদের যে একটা করলার যে ফ্লেভার বা একটা তেতো যে ভাবটা, যেটার জন্য খেতে এত ভালো লাগে, তো সেইটাই যাতে না চলে যায়। অলরেডি আমি এখানে আলু ইউজ করছি, তারপরে তোমার ডালের বড়া, তো খুব বেশি ইউজ করবে না, যাতে আসল যে ফ্লেভারটা সেটাই চলে যায়। তো দেখো, বড়াটাও এপিট ওপিট করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিয়েছি। দেন আমি ওই তেলটার মধ্যে, যদি তোমাদের তেল লাগে তো দেবে, না লাগলে ওই তেলটার মধ্যেই দিয়ে দেবো আমি কালো জিরে ফোড়ন। আর ওই 3টে যে বড় বড় সাইজের লঙ্কা নিয়েছি, সেই 3টে লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি করলাগুলো। একে একে করলাগুলো দিয়ে একটু সামান্য নেড়ে নেব, তারপরে আলুগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। এটা পুরো ভাজা হবে। আলু করলাটা অনেক সময় দেখো না যে হালকা ভেজে নিলেও চলবে বলি, তো এক্ষেত্রে আমি বলবো যে হালকা ভাজলে চলবে না, এটাকে পুরোপুরি ভেজে নিতে হবে। লবণ হলুদ দিয়ে তোমরা ভালোভাবে ভেজে নেবে। এটা যত ভাজবে, মানে ভেজে জাস্ট রান্নাটা যদি করো, তার টেস্ট হবে দ্বিগুণ। আর সেক্ষেত্রে রান্নাটার পদ্ধতিটা তোমাদের বলে রাখছি এ কারণেই, কেন কি যদি আমরা কাঁচাভাবে, মানে যদি বেশি না ভেজে রান্না করি, তাহলে তার টেস্টের হেরফের প্রচুর পরিমাণে হয়। তো দুভাবেই রান্না করে দেখেছি, তো আমার একদম ভালোভাবে ভেজে নিয়ে রান্না করলেই বেশি টেস্টি হয় খাবারটা। আর এটা হলেই একদম পুরো এক থালা ভাত ফিনিশ, আর অন্য কিছুর দরকারই নেই। তো যারা করলা খেতে ভালোবাসো, করলা ভাজা বলো বা করলা মানে সাধারণত আমরা করলা ভাজা বা শুক্তো এই ধরনের জিনিস খেয়ে থাকি, তো তোমরা অবশ্যই ট্রাই করো এই ধরনের একটা রান্না, যেটা আমি মানে এটাকে একটা ঘন্টর নাম দিয়েছি। তো তোমরা এই ধরনের ঘন্ট রান্না করে দেখো, যথেষ্ট ভালো লাগবে। এই রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, আর আমি আগেও খুব ভালো খেতাম, এখনও ভীষণই আমার প্রিয় এটা। আর সাধারণত আমি এটা রান্না করি মাঝে সাঝেই, আর আমার এক থালা ভাত এমনিতেই উঠে যায়। সেদিন ভাতের পরিমাণ আরও বেড়ে যায় আমার, যেদিন এই রান্নাটা হয়। তো দেখো, ভালোভাবে একদম এপিট ওপিট উল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। তো যেটা আমি করছি আর তোমাদের সাথে বকেই চলেছি, যাই হোক। তো ভালোভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে লাল লাল করে ভাজবে। তেলের যদি দরকার হয় তো অবশ্যই একটু তেল ইউজ করবে, আবারও একটু সামনে মাঝখানটায় জায়গা করে নিয়ে একটু তেল দিয়ে নিবে। যদি না দরকার হয় তো ঠিকই আছে, ধরো। তো দেখো, ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেন আমি এতে দিয়ে দিচ্ছি জলটা খুব বেশি দেবার দরকার নেই, যেহেতু অলরেডি আমাদের ভাজা হয়েই আছে, সেদ্ধ ধরো হাফ ডান হয়ে আছে, যেটুকুনি বাকি আছে। আর এগুলো খুব বেশি সেদ্ধ হবার দরকার পড়ে না। আর এর মধ্যে যেহেতু ডালের বড়াটা পড়বে, যে কারণে একটু জলটা আমি দেব।
ডালের বড়াটা যদি দিতে না হতো, অনেক সময় ডালের তোমরা যদি চাও তো ডালের বড়াটা স্কিপ করেও যেতে পারো, জাস্ট এরকম করে সর্ষে দিয়েও রান্না করতে পারো, এটাও খেতে খুব খারাপ হবে না। তবে ডালের যে বড়াটা দিয়ে যদি করো ওই টেস্টটা আরও বেশি ভালো লাগে, আমার নিজের পার্সোনাল ভিউ থেকে বলছি তোমাদের। তো সর্ষেটা দিয়ে আমি ঘেটে নিলাম, তারপর আমি ডালের বড়াগুলো দিয়ে দিলাম। ডালের বড়াটা দেওয়ার জন্যই আমি জলটা একটু ইউজ করেছি বেশি, নাহলে ডালের বড়াটার ভেতরে জলটা প্রবেশ করবে না আর বড়াগুলোও ঠিক সেদ্ধ হবে না। তো ঢাকা দিয়ে রেখে আমি জলটা টানা অবধি ঢাকা দিয়ে রেখে দেবো, নাড়াচাড়া করার দরকার নেই। দেখো একদম শুকিয়ে, আর রান্নাটাতে একটু জল থাকে না, একদম শুকনো শুকনো রান্নাটা হবে। আর খেতে কি বলবো, অস্বাভাবিক সুন্দর লাগে। জাস্ট একটু ঘি ছড়িয়ে তোমরা ভাতটা এটা দিয়ে খেয়ে দেখো, প্রচণ্ড ভালো খেতে লাগে। আর দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানিও, রান্না করে খেয়ে বলো কেমন হয়েছিল। আজকের মতো টাটা।